গুগল শিটসের আজকের ভিডিওতে আমরা দেখব মেনু বারের ভিউতে কি কি অপশন আছে এবং এগুলি কিভাবে কাজ করে। চলুন শুরু করা যাক। প্রথম অপশনটা হলো শো। শোতে কয়েকটা অপশন আছে। ফর্মুলা বার, এখানে এইটা হলো গিয়ে ফর্মুলা বার। সো আমি যদি এই শো ফর্মুলা বারে ক্লিক করি তাহলে এই ফর্মুলা বারটা উঠে যাবে। আবার ভিউতে গিয়ে টিক করে দিই তাহলে ফর্মুলা বারটা দেখা যাবে। এর পরের অপশনটা হলো গ্রিড লাইন। এই যে লাইনগুলা দেখছেন প্রতিটা সেলের চারপাশে, এটাকে বলে গ্রিড লাইন। এটা পুরোটা হলো গ্রিড এরিয়া আর এগুলো হলো গ্রিড লাইন। আমি যদি এগুলো দেখতে না চাই তাহলে টিক করে দেব, পুরোটা পরিষ্কার হয়ে যাবে। আবার যদি আমি এখানে টিক করে দিই সবগুলো গ্রিড লাইন দেখিয়ে দেবে। ভিউ মেনুর এর পরের অপশনটা হলো ফর্মুলাস। আমার এই শীটে যা ফর্মুলাস আছে, যেই সেলগুলায় এই যে দেখেন এই সেলগুলায় ফর্মুলাস আছে, এই যে ফর্মুলা বারে দেখাচ্ছে, সব ফর্মুলা সেলের মধ্যে দেখিয়ে দেবে। এ হলো গিয়ে আমার ভিউ শো ফর্মুলা। আমি উঠায় দিলে ফর্মুলাগুলি চলে যাবে, ভ্যালুসগুলি চলে আসবে। ভিউ মেনুর এর পরের অপশনটা হলো গিয়ে প্রোটেক্টেড রেঞ্জ। নাও আমার এই পার্টিকুলার শীটে কোনো প্রোটেক্টেড রেঞ্জ নাই, সো এখানে কিছু দেখাচ্ছে না। এইখান থেকে আমি মনে করেন সিলেক্ট করলাম এই কয়টা সেলস আমি প্রোটেক্ট করব, তো ডেটাতে গিয়ে প্রোটেক্ট শীট অ্যান্ড রেঞ্জ, আমার এই কতটুক এই যে রেঞ্জ এখানে সিলেক্ট করা আছে। একটা ডেসক্রিপশন দিলাম যে কর্পোরেট ডেটা, যে কোনো একটা কিছু। আমি শীটও, এই পুরো শীটটাও আমি প্রোটেক্ট করতে পারি। সো আমি এই পার্টিকুলার ক্ষেত্রে শুধু এই কতটুক ডেটা প্রোটেক্ট করতে চাচ্ছি। সেট পারমিশন, এখন আমি পারমিশন দিয়ে দিচ্ছি এই যে যারা যারা আছে তাদের। চাইলে আমি only me আমাকেই পারমিশন দিতে পারি। লেটস ডু দ্যাট। সো দিয়ে ডান করে দিলাম। কিন্তু আমি এইখানে কিছুই দেখব না, কারণ এটা তো আমি হলাম গিয়ে ওনার, আমি তো আমাকে রেস্ট্রিক্ট করতে পারি না। আমি অন্য যার সাথে এই পার্টিকুলার ফাইলটা শেয়ার করেছি তার কাছে গিয়ে এটা রেস্ট্রিক্ট হয়ে যাবে। লেটস সি। ভিউ শো প্রোটেক্টেড শীট, এইখানে আসলে আপনি দেখতে পারবেন কতটুক ডেটা প্রোটেক্ট হয়ে আছে। আমি যদি কিছু চেঞ্জ করতে চাই, আমাকে there was a problem বলে আমাকে কিছু চেঞ্জ করতে দিবে না। সো দিস ইজ হাউ ইউ প্রোটেক্ট কোনো পার্টিকুলার সেকশন বলেন বা পুরো শীট বলেন, এইভাবে আপনি প্রোটেক্ট করতে পারবেন। অরিজিনাল শীটে চলে যায়। এর পরের অপশনটা হলো, আমরা এটা মিনিমাইজ করে দিই, ভিউ ফ্রিজ। এই ফ্রিজের ব্যাপারটা হলো গিয়ে সে আমার এইটা হলো গিয়ে এই টেবিলের একটা হেডিং, যেটা আমি যতই নিচে যাই যাতে আমি এটা এই স্ক্রলের সাথে সাথে ভ্যানিশ হয়ে না যায়, আমি সবসময় এটাকে দেখতে চাই। একই সাথে আবার এমনও হতে পারে কোনো কোনো ক্ষেত্রে আমি এই কলামটা দেখতে চাই, আমি যখনই ডান দিকে চলে যাই কলামটা যাতে ডিসঅ্যাপিয়ার না হয়ে যায়। আবার এমনও করা যায় দুইটাই আমি ফ্রিজ করে রাখতে পারি, যাতে যখনই যেই দিকেই স্ক্রল করি সেই দুইটা সেকশন সব সময়
ভিউতে থাকে। লেটস সি, আমি যদি ভিউ ফ্রিজে একটা রো, এখানে ব্যাপার আছে, একটা রো যদি ফ্রিজ করতে চাই তাহলে ওয়ান রো, এই দেখেন মোটা একটা বার এখানে চলে আসছে। আগে এটা ছিল না, আগে চিকন এরকম বার ছিল, যেটা এই এই বরাবর, এই বারটা কিন্তু এই বরাবর ছিল। এই দেখেন এই বারটা যদি নিচে টানি তাহলে এইটা এখানে চলে আসবে। দুইভাবেই করা যায়। আবার এই যে কলামের জন্য এই বারটা ধরে আমি সে এই নাম পর্যন্ত টানি, তাহলে কি হলো, দুইটা রো এখানে ফ্রিজ হয়ে গেল, আর উপরে একটা, সরি এদিকে দুইটা কলাম আর এখানে একটা রো ফ্রিজ হয়ে গেল। এখন আমি যদি নিচে স্ক্রল করি তাহলে এই যে এই হেডার রোটা থেকে যাবে, আর আমি যদি ডান দিকে স্ক্রল করি তাহলে এই দুইটা কলাম ফ্রিজ হয়ে থাকবে। সো এইটা হলো গিয়ে আমার ফ্রিজ। সেইখানে দুইটা রো ইয়ে করছে, সরি একটা রো ফ্রিজ করছে, আর এই পার্টিকুলার ক্ষেত্রে দুইটা কলাম ফ্রিজ করছে। এটা আবার আমি যদি উঠিয়ে দিতে চাই তাহলে গুলি ড্র্যাগ করে, সিলেক্ট করে ড্র্যাগ করে জায়গা মতো দিয়ে দিলে এইটা ফ্রিজটা উঠে যাবে। এর পরের সেকশন হলো গ্রুপ। পার্টিকুলার সেট অফ ডেটা যদি আমি একসাথে গ্রুপ করতে চাই তাহলে আমি সে এই কয়েকটা 1 to 2 to 6 পর্যন্ত রোজ আমি গ্রুপ করে রাখতে চাই। সো গ্রুপ 2 to 6। এটার সুবিধা হলো যে আমি কোনো এক জায়গায় যদি এটাকে না দেখতে চাই তাহলে এটা মিনিমাইজ করে রাখতে পারি। এটা বেশ কিছু কিছু ক্ষেত্রে খুব সুবিধা হয়। যেমন ধরেন আমার যদি দেখি আমাদের গ্যান চার্টে, সে এই যে গ্যান চার্টে প্রোগ্রেসে সে এই যে এইটা প্রজেক্টের একটা পার্টিকুলার সেকশন, এইটাকে আমি এইভাবে গ্রুপ করে রাখতে পারি। এইটা আরেকটা সেকশন বা ফেজ, এইটা আরেকটা ফেজ, সবগুলা ফেজকে এইভাবে আলাদা আলাদাভাবে আইডেন্টিফাই করে রাখতে পারি। এই বিভিন্ন ক্ষেত্রে আপনার এই গ্রুপটা দরকার হতে পারে। সো দিস ইজ হাউ ইউ গ্রুপ। ভিউর এর পরের অপশনটা হলো কমেন্টস। কমেন্টস হলো গিয়ে আমি আমার শিটে পার্টিকুলার কোনো একটা কিছু লিখে দিতে চাচ্ছি শেয়ার করার জন্য। কমেন্টসের মেইন কাজটাই হলো আমি যদি এই পার্টিকুলার শিট কারোর সাথে শেয়ার করি তাকে একটা ইনফরমেশন দিচ্ছি যে এইটা ইনসার্টে গিয়ে আমি যদি কমেন্টসে যাই and বলি do not change here, আমি এইটা এখানে বলে দিলাম। সো আমি যার সাথে এই পার্টিকুলার শিটটা শেয়ার করেছি, এই যে এখানে সে দেখলো যে do not change here, আমি রিপ্লাই দিয়ে দিলাম ওকে রিপ্লাই। এইখানে দেখেন এই যে চলে আসছে ওকে। সো এইটা বেসিক্যালি যার সাথে কারোর সাথে যদি আমি শেয়ার করি তার সাথেই এই কমেন্টটা অ্যাপ্লিকেবল। সো আমি এইটা যদি কমেন্টে গিয়ে দেখতে চাই যে আমার এই শিটে কি কি কমেন্টস আছে, তাহলে এইখানে ক্লিক করব শো অল কমেন্টস। এই যে ডান পাশে চলে আসছে, এইখানে এই পর্যন্ত যে কয়টা কমেন্টস লেখা ছিল সবগুলি এখানে ডিসপ্লে করবে। এই যে আবার আমি ইন্ডিভিজুয়ালিও প্রতিটা সেলে যেসব জায়গায় কমেন্টস আছে, এই যে এই ডান পাশে একটা
ইয়েলো ট্রায়াঙ্গেল দেখা যাচ্ছে, এইটা হলো গিয়ে কমেন্টস আছে এই কয়েকটা সেলে, যেটা এইখানে ডান পাশে দেখলেন। আবার একইভাবে শো অল কমেন্টস এইখানে ক্লিক করলেও আপনি দেখতে পারবেন সবগুলি কমেন্টস। এইখানে একটা জিনিস খেয়াল করেন, এইখানে কিন্তু একটা কালো ট্রায়াঙ্গেল আছে এই সেলটার রাইট কর্নারে, এইটা হলো নোটস। নোটস আর কমেন্টের ডিফারেন্স একটাই, কমেন্ট হলো সবার সাথে শেয়ার করার জন্য, নোটস শুধু আপনার নিজের জন্য। যাই হোক, ভিউর কমেন্টসে শো অল করার পরে আমি যদি ভিউ কমেন্টসে হাইড কমেন্ট দেই, তাহলে ওই যে ডান পাশে যে ডিসপ্লে হলো সেটাও চলে গেল। এই প্রতিটা সেলের মাথায় যে কমেন্টসগুলো ছিল সেগুলোও চলে গেছে, এই চারটাতেই কমেন্টস ছিল, এটা আর দেখাচ্ছে না। সো আমি যদি আবার দেখতে চাই, এইখানে ক্লিক করলাম, দিস ইজ হাউ ইট শোজ মিনিমাইজড ওয়েতে, আর ম্যাক্সিমাইজড ওয়ে হলো শো অল কমেন্টস। সো ভিউর পরের অপশনটা হলো হিডেন শিটস, মানে আমার এই পার্টিকুলার ফাইলে কোনো হিডেন শিট আছে কি না। আমি সে অলরেডি একটা হিডেন আছে সেটাও দেখাচ্ছি। ভিউ হিডেন শিটস, এই যে শো পিভট টেবল, আমি যদি এখানে ক্লিক করি এই যে এটা চলে আসলো। আবার রাইট ক্লিক করে হাইড শিট করলাম, নাও এই যে চলে আসলো, একটা শিট হিডেন আছে। আবার এইখান থেকে আমি দেখতে পারি এই যে একটা শিট, যেহেতু এটা ইয়ে ডিসেবলড হয়ে আছে, তার মানে এইটা হিডেন, গ্রেড আউট। সো এটাতে ক্লিক করলে শিটটা চলে আসবে। এটা শুধু একটা ভিজুয়াল ব্যাপার, এখানে ওরকম কোনো রেস্ট্রিকশন নাই। এটা আপনার এমন হতে পারে যে অনেকগুলি এইভাবে ট্যাবস অথবা শিটস ডিসপ্লে করে আসতেছে, দেখতে অসুবিধা হচ্ছে, কাজ করতে অসুবিধা হচ্ছে, সো আপনি হাইড করে রাখলেন, অথবা মিস্টেকেনলি এটা ডিলিট হয়ে যেতে পারে বা কোনো সমস্যা হতে পারে, তাই আপনি এটা হাইড করে রাখলেন। এইসব ক্ষেত্রে এই হিডেন অপশনটা কাজে আসতে পারে। সো এর পরের অপশনটা হলো জুম ইন অ্যান্ড জুম আউট, মানে এই পার্টিকুলার শিটটা আমি জুম ইন করতে চাই। এই যে এইখানেও 100%, এই যে দেখেন 100%-এ আছে, এখান থেকেও আমি জুম ইন অ্যান্ড জুম আউট করতে পারি, এইখান থেকেও আমি জুম ইন জুম আউট করতে পারি। ভিউ, জুম, জুম ইন, এর আগেরটা ছিল জুম আউট, এখান থেকেও আমি 90% কি 100%-এ এভাবে জুম ইন জুম আউট করতে পারি। আবার কন্ট্রোল প্রেস করে স্ক্রল বাটন দিয়েও আমি জুম ইন জুম আউট করতে পারি। এইখানে এই ডান পাশে এই কর্নারে ক্লিক করলে এটা রিসেট হয়ে যাবে। সো এটা হলো গিয়ে আমার জুম ইন অ্যান্ড জুম আউট। আর লাস্ট অপশন ভিউর হলো ফুল স্ক্রিন। এই শিটটাকে আমি পুরো স্ক্রিন জুড়ে দেখতে চাই, তাহলে আমার কি করতে হবে, এই যে ফুল স্ক্রিনে ক্লিক করলে এই যে চলে আসলো ফুল স্ক্রিনে ডেটা। এখন যদি আপনি এইটা আবার আগের জায়গায় ফেরত যেতে চান, তাহলে এই এসকেপ বাটনে প্রেস করলে আপনি আগের জায়গায় ফেরত চলে আসবেন। এই হলো আমাদের ভিউ মেনু।